নমস্কার, অ্যাস্ট্রো ডিভোশনের পেজে সকলকে স্বাগত জানাই। এখন আমরা দেখে নেব জুলাই মাসের 11 থেকে 20 তারিখ পর্যন্ত মীন রাশির জন্য কি গাইডেন্স আসতে চলেছে। মীন রাশির জন্য 11 থেকে 20 তারিখের গাইডেন্স আমরা দেখে নেব। মীন রাশির জন্য এই সময়টা কিন্তু ইমোশনাল ব্যালেন্সের আমি একটা জায়গা দেখতে পাচ্ছি। মীন রাশির মানুষ নতুন কোনো প্রপার্টিজ বা খুব শখের কোনো গাড়ি বা কোনো লাক্সারিয়াস আইটেম কিন্তু এই সময় আপনারা কিনতে পারেন, বা হয়তো অলরেডি কিনে নিয়েছেন বা বুকিং করে ফেলেছেন, ডেলিভারি হয়নি, এরকম কিন্তু একটা কানেকশন আমি এখানে বারবার শো করছে। মীন রাশির মাতৃস্থানটা একটু পীড়িত হয়ে রয়েছে, মায়ের জায়গাটা, মায়ের হেলথ বা মামার বাড়ি থেকে কোনো রকম ডিস্টারবেন্স আমি কিন্তু বারবার এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি মীন রাশির জন্য। মীন রাশির মানুষ কোনো নতুন কাজ বা নতুন কোনো প্রজেক্ট, নতুন উদ্যোগে শুরু করতে পারেন, বা যাদের পুরনো ব্যবসা হয়তো বন্ধ হয়ে গেছিলো বা সেভাবে চলছিল না, তারা কিন্তু সে জায়গাটা আবার রিনোভেট করতে পারেন, নতুনভাবে কোনো পুঁজি ইনভেস্ট করতে পারেন এবং ব্যবসাটাকে কিন্তু আবার নতুন করে বাড়াতেও পারেন। সেই সমস্ত কিছুর জন্য এই সময়টা যথেষ্ট ভালো। তবে মীন রাশির মধ্যে একটা অদ্ভুত টেন্ডেন্সি দেখতে পাচ্ছি যে সব ছেড়ে চলে যাব, বাড়ি ছেড়ে চলে যাব, এখানে কিছু হচ্ছে না বা কিছু ভালো দেখতে পাচ্ছি না, তাদের বলবো আপনি আর 4 সপ্তাহ থেকে 4টে মাস একটু অপেক্ষা করে যান। মীন রাশির জন্য কিন্তু ভালো সময় অবশ্যই আসছে, কিন্তু এই 4টে মাস ধৈর্য ধরে অপেক্ষা করাটা মীন রাশির জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং। মীন রাশির ক্ষেত্রে বারবার আমি যেটা দেখতে পাচ্ছি, নতুন কিছু বিগিনিং, নতুন কোনো রিলেশনশিপ হতে পারে। যারা পুরনো কোনো টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে এসেছেন, সিঙ্গেল রয়েছেন, তাদের জন্য নতুন কোনো রিলেশনশিপ হতে পারে, নতুন বিজনেস প্ল্যান হতে পারে, নতুন কোনো বাড়ি কেনা হতে পারে, বা বাড়িতে গৃহপ্রবেশের পুজোও হতে পারে। যেটাই হবে, আমি কিন্তু বারবার আমাকে এখানে ডবল কনফার্মেশন দিয়েছে যে নতুন কোনো বিগিনিং কিন্তু এখানে শো করছে। তবে মীন রাশির জন্য কর্মক্ষেত্রে একদমই তাই, কর্মক্ষেত্রে কালিগদের সঙ্গে যারা আপনার সহকর্মী, বাগবিতণ্ডার বড় জায়গা দেখতে পাচ্ছি মীন রাশির। আরেকটু দেখে নেব যে মীন রাশির জন্য আর কি মেসেজ আসতে চলেছে। মীন রাশির জন্য আর কি মেসেজ আসতে চলেছে আমরা দেখে নেব। ট্রাস্ট, এই সময়টা মীন রাশিকে হয়তো অনেক মীন রাশির প্রচণ্ড মানসিকভাবে, অর্থনৈতিক, রিলেশনশিপ, পারিবারিক কোনো সিচুয়েশন হতে পারে, খুব খারাপ যাচ্ছে, মানসিকভাবে ভেতরে প্রচণ্ড ভেঙে পড়েছেন, অনেক দিন ধরে কোনো কিছু সুরাহা হচ্ছে না, তাদের বলবো যে ডিভাইন টাইমের উপর আরেকটু বিশ্বাস রাখুন। দ্য কার্ড এসছে দ্য সোর্স, অর্থাৎ এই কার্ডটাকে আমরা সবসময় পরমেশ্বর বা পরমেশ্বরীর সঙ্গে তুলনা করে থাকি। তো এবং দেখুন, আপনার জন্য বটম অফ দ্য ডেক এসছে লেটিং গো। পুরনো যা সিচুয়েশন, পুরনো কোনো মানুষের কোনো কথা যেটা আপনি ধরে বসে আছেন, যেটার ওপর বেস করে আপনার মন মানসিকতা অনেকাংশে কিন্তু ডিস্টার্ব হয়ে আছে, সে জায়গাটা কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে। কিছু মানুষকে, কিছু স্মৃতিকে, কিছু সিচুয়েশনকে, যেগুলো পাস্টে হয়ে এসেছে, সে জায়গাগুলো কিন্তু আপনাকে এবার ছেড়ে দিতে হবে। দেখে নেব মীন রাশির জন্য এঞ্জেল গাইডেন্স কি আসছে। মীন রাশির জন্য এঞ্জেল গাইডেন্স কি আসছে একবার দেখে নেব। ইয়েস, এতক্ষণ আমি যা যা গাইডেন্স দিলাম, অ্যাকচুয়ালি আমি না, ইউনিভার্স দিয়েছে, আমি শুধুমাত্র একটা মিডিয়াম। তো সেই সমস্ত কিছুকে যদি আপনি মেনে চলতে পারেন, কন্টিনিউ করতে পারেন, তাহলে নিজেই নিজের মধ্যে কিন্তু ফ্লারিশমেন্টটা আপনি দেখতে পাবেন। মীন রাশির জন্য অ্যাকচুয়ালি সময়টা যথেষ্ট ভালো, শুধু একটু ব্যালেন্স করতে হবে সমস্ত কিছু এবং লেট গো করতে হবে। যেটা আপনাকে কষ্ট দিচ্ছে, যেটা আপনাকে ডিস্টার্ব করছে, সেই জিনিসটাকে লেট গো করতে হবে। মীন রাশির মানুষ যদি রিডিংটি রেজোনেট করে থাকেন, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন ভিডিওটি আপনার পরিচিত সকল মানুষের সঙ্গে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তীতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে
সময় মতো পৌঁছে যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।